হাই ফ্রেন্ডস, বিয়ে বাড়ি যাবেন? এই মুহূর্তে বিউটি পার্লার যেতে সময় নেই? তাহলে দেখে নিন কীভাবে একা একা চুল বাঁধা যায়। এবার যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফলো করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন। এবার দেখুন, আমি চুলটাকে প্রথমে মাঝখান দিয়ে সিটি করে দু সাইড দিয়ে হালকা করে চুলগুলো সামনের দিকে বের করে নিলাম। আমি কিন্তু সবটাই একা একা করেছি। হ্যাঁ, ক্যামেরাটা একটু এক সাইড হয়ে গেছে, কিছু করার নেই, কারণ ক্যামেরাটা যেখানে সেটিং করেছি ওইখান থেকে আমাকেও তো আয়নায় দেখতে হবে না, তাই সেটিংটা একটু অসুবিধা হয়ে গেছে। তো বাকি চুলগুলো নিয়ে সুন্দর করে উপর করে সব চুল ধরে আগে সামনের ফ্রেমটা বানিয়ে নিয়ে তারপর আমি পেছনটা ঘুরবো। উপর করে ধরে একটা রাবার নিয়ে লাগিয়ে দেবো। ঠিক আছে, যে ভালো করে সুন্দর করে সাইজ করে নেব, নাহলে একটু দেখতে বাজে লাগবে। কোথায় যে রাখি খোঁজা মুশকিল, কোথায় কোথায় জিনিস রাখি কিচ্ছু বোঝা মুশকিল। এই যে পেয়ে গেছি, যে কোনো একটা রাবারটা লাগিয়ে নেব। আমি একটা কালো রাবারই লাগিয়েছি। এটা ডবল ফোল্ড করে দেব, সুন্দর করে ডবল ফোল্ড করে লাগিয়ে নেব। একা একা একটু অসুবিধা হয়, কিন্তু তাও কি সুন্দর হয়ে যায়, কোনো সমস্যা নেই। এই যে হয়ে গেল, ভালো করে টাইট করে নিলাম। এবার সামনের ফ্রেমটা সুন্দর করে বানিয়ে নেব। প্রথমে একটু ট্রায়াল করে নিলাম, তারপরে আবার এটা খুলবো, এটা খুলে আবার সুন্দর করে রেডি করব। কোন সাইজটা করলে ভালো লাগবে সেইভাবে তো লুকটা করতে হয় না। এবার আগে থেকে আমি ফেস মেকআপটা করে নিয়েছি। এটাও দেখলাম না, এটাও ঠিক শেড হচ্ছে না। এবার অল্প অল্প করে কেটে নিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে সুন্দর করে চুলটাকে ধরে হালকা হালকা করে মুড়ে নেব। মুড়ে নিয়ে পেছনের দিকে নিয়ে গিয়ে পিন আপ করব। আচ্ছা, পিন আপ করে নিলাম। এইভাবে 3 সাইড করব। এই যে 3টা করব। আবার এটাকেও সুন্দর করে আঁচড়ে নেব। আমি যত শর্টকাটে হয় তাই করি, আর আঁচড়ালাম না, এরকমই করে নিলাম। এটাকেও পিন আপ করে নেব সুন্দর করে। ওই পিনটাই খুলেই এটাতে লাগিয়ে নিলাম, কারণ এটা আমার প্রয়োজন হবে না, পরে আমি খুলে খোপায় গুজিয়ে নেব। এই দেখো, এই চুলটা নিয়েও এটা আটকে গেছে ভুল করে, যাই হোক লাগবে না। আমি এই চুলটাকেও সেইভাবে ফোল্ড করে নিয়ে সুন্দর করে পিন আপ করে নিলাম। খুবই ইজি চুল বাঁধতে। কেন, বিয়েবাড়ি যে কোনো ওকেশানে যাওয়ার জন্য বাড়িতে বসে আরামসে নিজে নিজে করা যায়। আমি কিন্তু তাই করি, আমি কোনো দিন বিউটি পার্লারে যাই না, যা করি নিজে একাই করে নিই। এবার দেখুন, এটাকেও সুন্দর করে সাইজ করব। এটাকেই ওইভাবেই করে নেব, দরকার নেই। এটা হালকা করে ফোল্ড করে এক সাইড দিয়ে বেঁধে নেব। ক্লিপ লাগিয়ে দিলাম, দু সাইডে দু রকম করলাম। এবার হালকা করে একটু করে চুল টেনে বের করে নেব, যাতে একটু লুকটা একটু আলাদা স্টাইলের হয়। লুকটা আলাদা স্টাইলের হলে একটু ভালো লাগে। এই চুলটাকে ভালো করে মুড়ে নেব। আমার কাছে স্প্রে আছে, চুল হিট করার স্প্রে আছে, ওইটাকে একটু স্প্রে করে নেব। কোথায় রাখি সব কিছু খুঁজে পাওয়া মুশকিল। এই যে এই চুলটাকে একটু স্প্রে করে নিয়ে পেঁচিয়ে নেব, তাহলে একটু কুঁকড়ানো টাইপের হয়ে যাবে, দেখতে ভালো লাগবে মুখে।
হয়ে গেল। এবার এটাও ছেড়েছি, এটাকেও একটু স্প্রে করব। এটা ছেড়েছি, এটাও একটু স্প্রে করব সুন্দর করে। এটাকেও সুন্দর করে পেঁচিয়ে নেব। আমি আগে থেকে কানে গলায় পরে নিয়েছি, আর একটা মতো পরবো, দিলে রেডি হয়ে যাব। আর হাতেটাতে পরিনি এখনও, যেহেতু আমি চুল বাঁধবো, শাড়ি পরবো, খুবই সমস্যা হবে। এই সাইডেও একটু চুলটা নিয়ে নিলাম, বের করে নিয়ে এটাও একটু স্প্রে করে নিলাম। এটাও ভালো করে পেঁচিয়ে নিয়ে হালকা একটু করে নেব। ব্যাস হয়ে গেল, দেখুন লুকটা দেখুন। এবার পেছন সাইডটা রেডি করব। পেছন সাইডটা আমি নিশ্চয়ই দেখাবো, আমি ঘুরে পরবো। এই যে এটা বেশি সাইড হয়ে গেল, আমি খেয়ালই করিনি কতটা সাইড হয়ে গেছে, বুঝতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ওতে একটা বড় পাম নেব, রাবার পামগুলো, ওইটাকে আমি ঢুকিয়ে দেব। এক সাইড হয়ে গেছে আমার। একটু কোথায় চুলটা আটকে গেছে, খুলতে পারছি না। খুলে গেছে, এবার খুলে গেছে। এবার সুন্দর করে সাইড করে গোল করে চারদিকে ছড়িয়ে দেব। একা একটু তো অসুবিধা হয়, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপারই নয়। আমি প্রথমে ট্রাই করছিলাম, অ্যাকচুয়ালি কোনো দিন করিনি তো এইভাবে ক্যামেরার সামনে, আজকে প্রথম করছি, তাই একটু অসুবিধা হচ্ছে। এরপরে বুঝে নিয়েছি যে কেমন করতে হবে। এরপরে আমি দুটো ভাঁজ করব এটাকে, এই যে দু ভাঁজ করে বের করে নেব। সুন্দর করে দু ভাঁজ করে বের করে নিলাম। এবার এটাকে সুন্দর করে ধরলাম, এটাকেও সুন্দর করে ধরলাম। আমার কাছে আপাতত যে সামনে যেই রাবার ছিল ওটাকেই লাগিয়ে দিলাম। এই দেখুন সুন্দর করে চুলটা খোপা হয়ে গেল। এরপরে একটু এক সাইড হয়ে গেছে, বুঝতে পারিনি ক্যামেরাটা এক সাইড হয়ে গেছে। এবার চুলটাকে দু ভাঁজ নিলাম, ভালো করে মুড়িয়ে মুড়িয়ে চার সাইডে পেঁচিয়ে দেবো। দিয়ে তারপিন কাটা থাকে, ওই তারপিন কাটা লাগিয়ে দেবো সুন্দর করে। এটাকেও সুন্দর করে ওইভাবে নেব, পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে তার অপোজিট সাইড দিয়ে এটাকে লাগিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সিম্পল উপরে খুব সুন্দর হয়েছে। ভালো করে পিন দিয়ে দিলাম। আর এটা মজবুতি ভালো হবে, কারণ প্রথমে আমি কিন্তু ভালো মোটা রাবার দিয়ে টাইট করে বেঁধেছি চুলটাকে। এবার সুন্দর করে, আমার কাছে ওই মুহূর্তে তারা দিচ্ছিল, ওদের দেরি হয়ে যাচ্ছে, তার ওই মুহূর্তে যেই ফুলটা ছিল আমি ওই ফুলটাই মাথায় দিয়ে দিয়েছি। দিয়ে একটা পিন আপ করবো, সুন্দর করে পিন আপ করে দেব। যে আমার বর ড্রেস পরে নিচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি। আমার ছেলেও রেডি হয়ে গেছে পুরো। সেই মুহূর্তে যেটুকুনি সময় পেয়েছি তাড়াহুড়ো করে কোপায় ওই ফুলটা পেয়েছিলাম সামনে, ওই ফুলটাই সামনে লাগিয়ে দিয়েছি। আর একটা পিন নিয়ে
এপারেও লাগিয়ে দেব। মাঝখানে একটু ফাঁকা লাগছে, তো মাঝখানে একটা পিন লাগাবো, ক্লিপ দেব। আমি এই জিনিসগুলো সব নিজের হাতে বানিয়েছি, ঠিক আছে। নিচে একটু ফুল লাগাতাম, কিন্তু আর সময় নেই, দেরি হয়ে যাচ্ছে, তাই নিচে আর ফুল লাগালাম না। এবার সাইডে দুটো গোলাপ লাগাবো সুন্দর করে। গোলাপটা কোথায়, গোলাপটা কোথায়, গোলাপটা আমার বড় মা সব ড্রেস পরে রেডি হয়ে যাচ্ছে। এবার এই যে গোলাপ, এই গোলাপ দিয়ে সাইডে পিন আপ করবো। একটা লাগিয়েছি, আর একটা আরও একটা লাগাবো। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ফলো করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। এই দেখুন আমি মুখের ফেসের লুকটা করে নিয়েছিলাম আগে থেকে, এখন সিঁদুরটা সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার আমার টোটাল লুকটা দেখুন। কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন।